মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজানি, সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 8টা, আর আকাশের ওয়েদারটা দেখো, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। সকাল থেকে বললেও ভুলে, মানে কাল সারা রাত ধরে বৃষ্টি। ভোরবেলা থেকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, এখন একটু কমেছে। আর এই বৃষ্টির ওয়েদারে তো একটা রান্নার মেনুই মাথায় আসে, তো সেটাই হবে। গতকালই বাপি বলছিল করতে, কিন্তু গতকাল করা হয়নি যেহেতু আমার রান্না হয়ে গিয়েছিলো তার আগে। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর আমি প্রথমবার এই রান্নাটা করব, তার আগে করে নিচ্ছি আলু ভাজা। কী রান্না করব তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো। হ্যাঁ, এই প্রথমবার আমি করব খিচুড়ি। এর আগে যতবার খেয়েছি নয় আমার বাপি করেছে ওখানে, আর এখানে করলে মা করেছে, কিন্তু আমি এই প্রথম করব। তো সবার কাছটা জেনেই করছি, মায়ের কাছটা কিছুটা জেনেছি কীভাবে করতে হয়। বাপিও ফোন করে বলেছে যে এইরকমভাবে করবি। ওর বাপি খিচুড়িটা দারুণ বানায়। তো সব কিছু সব রকম রেসিপি সবার কাছে শুনি, প্রথমবার রান্না করছি। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ডালটাও ভেজে নিয়েছি, আর এখন আলুটা ভেজে ওতে দিয়ে দিচ্ছি। তো ইচ্ছে ছিল গোবিন্দভোগ দিয়ে যে চালের করা, সেটা আমি কতটা ঠিকঠাক পারবো না ওই জন্য রিস্ক নিইনি, কারণ খেতে তো হবে দুপুরবেলা। যাই হোক, তো আর এখন এই যে এবার মুগের ডালটা ভেজে নেবো, নিয়ে তারপর ভাতের সাথে একবারে দিয়ে দেবো, সেদ্ধ হবে। আর এদিকে আমি মশলাটা করবো। তো এই যে মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, রান্না প্রায় 80% কমপ্লিট। এবার এই মশলাটা দিয়ে দেবো হচ্ছে এই যে ভাত, ডাল, আলুটা যে সিদ্ধ হচ্ছিলো সেটাতে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু কিছুক্ষণ রান্না করলেই গরমা গরম খিচুড়ি রান্না কমপ্লিট। আর এদিকে আমার বড় মশাই কাজে যাবে বলে তাড়াতাড়ি করছে। তোকে শুরু বললাম যে তুমি হাঁড়িটা মানে বড় ওভেনে দিয়ে দিতে, কারণ এত বড় হাঁড়ি আমি মানে ঠিকঠাক পারবো না দিতে। ওই জন্য ওকে বললাম যে তুমি শুধু হাঁড়িটাই বড় ওভেনে বসিয়ে দাও, দিয়ে তুমি স্নান করতে চলে যাও। আর দেখো কালারটা কত সুন্দর এসছে না। আর আমার খিচুড়ি একটু বেশ, আমার এখানে বাপি সবারই চাপ খিচুড়িটা খুব একটা ভালো লাগে না, একটু জুস পাড়া খিচুড়িটা হবে, সেটাই খেতে খুব ভালো লাগে। আর গতকাল রাত্রে বাপি নিয়ে এসেছে মুড়ি, সেগুলোই এখন ঢেলে রাখছি। ওদিকে খিচুড়িটা হতে হতে এইগুলো মুড়িগুলো ঢালা হয়ে যাবে। আর বড় বসে স্নানে গেছে, তো এখন আমি গরমা গরম খিচুড়িটাও বেড়ে দেবো। তো চলো কাজগুলো করে নিই। তো খেয়ে কাজে চলে গেছে। এখন ওই 12টা 10-15 মতো বাজে। আমি স্নান করলাম, স্নান করে জল তুলে এই উপরে আসছি, আর ও খেয়ে কাজে চলে গেছে। আর আমার বাপির জন্য খাবার নিয়ে গেছে। বাপি ফোন করে বলছে তুই কি একা করেছিস? বলছি হ্যাঁ, সমস্তটাই আমি একা করেছি। যাই হোক, মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। এখন চলো, আর বাইরে এখনও বৃষ্টি হয়ে গেছে, এখন মোটামুটি একটু কমেছে, কিন্তু এখনও সারাদিন যেন বৃষ্টি হচ্ছে। তো চলো এখন চুল আসতে এখন কয়েকটা জামা আছে সেগুলো ইস্ত্রি করি, করে তারপর দুপুরবেলা বাপি এলে তোমার সাথে শেয়ার করছি যে খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে।
তো এই যে আজকে বর্ষাকালের একদম স্পেশাল মেনু আলু ভাজা, খিচুড়ি। আর বাপি দোকান থেকে আসার সময় নিয়ে এসেছিলো ইলিশ মাছ, সেই ইলিশ মাছটা ভাজা হয়েছে। আর আমার জন্য হয়েছে ডিম ভাজা, কারণ আমি মাছ খাবো না, ওই জন্য আমি খাবো ডিম। তো এই দেখো, তো এই বর্ষার দিনে তোমাদের কী মেনু হয়েছে জানিও অবশ্যই। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে দেখো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।